এটাই হচ্ছে গির্জা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান। বহুদিন যাবৎ বদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর। আর কিছু দুষ্ট বাচ্চারা ভেঙে দিয়েছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না, বাচ্চারা এমন দুষ্টামি করতে পারে। আর এই যে ভাই, আমি আর জামাল ভাই আজকে অনেকদিন পরে বের হলাম। আসলে বের হওয়ার সুযোগ হয় না। তো জামাল ভাই, আপনার বাসা কোন জায়গা? নেত্রকোনা। নেত্রকোনা কোন কোন জেলা? কোন থানা? মদন থানা। মদন থানা। তার বাসা নেত্রকোনা জেলা, মদন থানা। তো আমরা অনেকদিন পরে বের হলাম, আজকে যাচ্ছি আপনার একটা চার্চ মানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়, সেখানে আমরা যাব। তো সামনে যাওয়া যাক, আপনারা আমার সাথেই থাকুন। অনেকটা দূরে চলে আসছি, আর একটু সামনে গেলেই আমরা চলে আসব। আর আপনারা দেখতেছেন প্রচুর বৃষ্টি, যে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ। তো আমরা আস্তে আস্তে হাঁটতেছি আর যাচ্ছি। আমরা যে গ্রামে ঢুকেছি সেই গ্রামের নাম হচ্ছে আখালিয়া। এটি একটি বিশাল বড় গ্রাম, কিন্তু এই গ্রামে একাই একজন পরিবার থাকে। সেই পরিবারটা হচ্ছে খ্রিস্টান। কিন্তু আমি জিজ্ঞাসাবাদের পরে জানতে পারলাম ওনারা খুব ভালো আছেন এবং সুখে শান্তিতেই আছেন। এখানে কোনো সমস্যা নেই এবং ধর্মীয় কোনো উৎপাত নেই। এবং আমি আগের থেকেও জানি যে এখানে ধর্মের কোনো সমস্যা নেই। ধর্মীয় নিয়ে উগ্রবাদী বা উগ্রতা কেউ ছড়ায় না, বা ধর্মীয়কে ব্যবহার করে কেউ মারামারি বা লুটপাট এই গ্রামে নেই বললে চলে। এই বিষয়গুলা এই গ্রামের দিক দিয়ে অনেক সভ্য, আমি আগের থেকে জানতাম। কিন্তু তারপরে আজকে আমি বাস্তবতা জিজ্ঞেস করলাম এবং জিজ্ঞেস করে আপনাদেরকে বাস্তবতা জানালাম। আর এই গ্রাম সম্পর্কে বহুদিন যাবত আমি জানি, এই গ্রামে কোনো ধরনের সমস্যা নেই। আর এই গ্রাম একটা খুবই সুন্দর একটি গ্রাম এবং মোটামুটি শিক্ষিত, প্লাস আপনার সবাই মোটামুটি টাকা পয়সার মালিক। একদম গরিব বলতে কেউ নেই এখানে, খুব কম, হয়তো এক দুইটা বাড়ি পাওয়া যেতে পারে, নাহলে এমনি টাকার প্রবলেম এই এলাকায় অন্তর্ভুক্ত নেই। তা আমার ভিডিওটা দেখেন আপনারা, আমি কাছে চলে আসছি, ওই যে দেখেন গির্জা। তো আমি জামাল ভাইকে নিয়ে আসছি, জামাল ভাই দেখে খুবই খুশি হলো। জামাল ভাই নতুন একটা জায়গায় দেখতে পেলো, জামাল ভাই খুবই আশ্চর্য হলো যে কত সুন্দর একটা প্রতিষ্ঠান। আসলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুবই সুন্দর লাগে, ভালো লাগে। ওর যে আঙ্কেল চলে আসলে, আঙ্কেল কাছে আমরা জিজ্ঞাসা করবো যে কী হচ্ছে, কীভাবে জীবনযাপন করছেন, দেখেন আঙ্কেল কী উত্তর দেয়। এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা ওই যে মাঝে মাঝে খেলাধুলা করতে গিয়ে ওই ভেঙে ফেলেছে গাছগুলো, কিন্তু এভাবে জেনে শুনে কেউ ভাঙেনি, এমনি কোনো সমস্যা নেই। আঙ্কেল জানালো এবং আঙ্কেলের সাথে আমি সরাসরি কথা বলবো। কথা বলতে জানতে পারলাম যে বাচ্চারা ভেঙেছে, এমনি কোনো জোর করে ভেঙে ফেলছে এমন কোনো সমস্যা নেই। তো আঙ্কেলের কাছে আমি যাবো এখন। আর জামাল ভাই, আমি জিজ্ঞেস করছি, জামাল ভাই অনেক খুশি এমন একটা প্রতিষ্ঠান দেখতে পেলো। সত্যি প্রতিষ্ঠানগুলো দেখলে কত যে ভালো লাগে বোঝাতে পারবো না, আপনারা যে সবসময় দেখছেন তাহলে বুঝতে পারবেন। দেখি আঙ্কেল কোনো তথ্য দেয় কিনা, আঙ্কেলের কাছে যাচ্ছি, এই প্রায় চলে আসছে। আঙ্কেল কি বলে? আঙ্কেল অনেক কেউ থাকে না এই চার্জে? আপনি থাকেন? হ্যাঁ, এটা দেখাশোনা আপনি করেন? আপনি খ্রিস্টান নাকি? ও আপনাদের বাসায় একটাই না এটা? আরো যে খ্রিস্টান ছিল এক সময়, এরা কি থাকে না এখন? না, সবাই ঢাকা থাকে। হ্যাঁ, তো এটা কি চালু হবে না আমার ভবিষ্যতে? একটু দাঁড়ান, একটু আপনার সাথে কথা বলি। ভবিষ্যতে কি এটা কি চালু হবে না? ও, ঢাকা পরিচালকরা বদ্ধ করে দিচ্ছে না, লোকজন কম থাকার কারণে। আর ওইদিকে করোনার সময় ঝামেলা হয়েছিল এই কারণে। হ্যাঁ, আর ওই যে আর পাখির সালার এদিকে তো আপনার ওইদিকে তো খোলা আছে কয়েকটা। না, এটা যদি চালু হইতো তো সৌন্দর্য বাড়তো এটার। এমনি তো কোনো সমস্যা নাই আপনাদের থাকার জন্য, কেউ ডিস্টার্ব করেন না তো? না,
আমার বাসা ময়মনসিংহ। হ্যাঁ, ওই যে ব্রাদার হাউসটা চিনেন, ময়মনসিংহ ব্রাদার হাউসের এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি হোস্টেলে এই যে সুজা নদীর এই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পার্কটা আছে না, পার্কের ওই পাশে। এবং আমার পরিচয় দিলাম সম্পূর্ণ আপনারা দেখলেন, এবং আমি তার কাছে জিজ্ঞাসা করলাম তারা কীভাবে জীবনযাপন করেন। অনেক কিছু জিজ্ঞাসা করলাম, অনেক কিছু শুনতে পারলেন, দেখতে পারলাম। এবং এই যে গরুর বিষয় জিজ্ঞেস করলাম এবং চালার কথা জিজ্ঞেস করলাম, কীভাবে জীবনযাপন করছেন। খুব ভালোই আছি। মানে একটা কৃষক যেমন থাকে মোটামুটি চলার মতো, যেহেতু তিনিও একটা ওই যে চার্জের আন্ডারেই থাকেন, মানে তিনি জাস্ট এখানে থাকছেন ফ্রি এবং দেখাশোনা করছেন এবং খুবই ভালো মানুষ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি খ্রিস্টান, আমি দেখেই বুঝতে পেরেছি যে উনি খ্রিস্টান। তো উনি খুবই সরল মনের মানুষ, খুবই খুবই ভালো লাগলো আমার কথা বলে। উনি আমার প্রত্যেকটি কথার উত্তর দিয়েছেন এবং সত্যি আমার খুবই ভালো লাগলো। আসলেই সরল মানুষ এখন বর্তমান সময়ে তো পাওয়াই কঠিন। তো এই যুগে মানুষ, কি বলবো, বর্তমান যুগের মানুষ তো অনেক ভয়াবহ। তো উনি খুবই নম্র এবং খুবই ভদ্র। আর গির্জাটা দেখলেন আপনি, গির্জাটা ভিতরে যেহেতু প্রবেশ করা যায় না, তাই আমি ঢুকলাম না ভিতরে, ভিতরে প্রবেশ করতাম। আপনার আশেপাশে পরিবেশটা দেখলেন, এই জায়গাগুলো কিন্তু গির্জার আন্ডারে, মানে গির্জার আওতাধীন। খুবই ভালো লাগলো আমার, শান্ত পরিবেশ। এমন যদি একটা পরিবেশ মানুষ পায়, কার না ভালো লাগে বলেন। খুবই শান্ত সৃষ্টি, কারোর সাথে ঝগড়া নাই, বিবাদ নাই, পাখির আওয়াজ কত সুন্দর লাগছে। তো সব মিলিয়ে আমার খুব ভালোই লাগলো, আপনারা দেখতে পেলেন। তো আমি ওই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে বের হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি। শুভ বিদায়, ভালো থাকবেন।